ফুপু ফুপু আমি গেলাম। এই যাচ্ছিস মানে কি? আমি তো তোর জন্য চা করতেছি। খালি মুখে গেলে যে গৃহস্থর অমঙ্গল হয় এটা জানিস নি? চা খাবি তারপর যাবি। ও ফুপু ক্যাসাল করে না তো, মাথায় আমার এমনি দাও দাও করে আগুন জ্বলতেছে। জীবনের কঠিন একটা সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে আছি। চা কফি আইসক্রিম চকলেট কিচ্ছু আমার গলা দিয়ে নামবে না। রুমালি কি হয়েছে তোর? তোরা অস্থির হয়ে আছিস কিসের জন্য? আর কিসের সিদ্ধান্তের কথা করছিস? সেটা আমি এখন তোমার কর পারবো না, তবে তোমার আরেকখান কথা কই যেতেছি। তোমার এইরকম একটা সাওয়াল থাকার চাইতে তুমি নিঃসন্তান থাকলেও তোমার জন্য ভালো হতো। তোমার জন্য আমার জন্য। আরে কি করে গেল? এরকম একটা ছেলে থাকার চাইতে আমার নিঃসন্তান থাকাই ভালো ছিল। এত বড় একটা কথা কেন কই গেল? তাহলে পরে কি গালিব গালিব এই গালিব গালিব এই গালিব কি আছে মা? এই তুই রুমালিকে কি কইছিস? কিছু তো কইনি মা। তো কোশনি তো, আমার এত বড় একটা কথা কই গেল কেন? কি এত বড় কথা কইছে? সে কইছে তোর মতো সওয়াল থাকার চাইতে নাকি আমার নিঃসন্তান থাকাই ভালো ছিল। এটা আপনি কি করছেন আম্মা? ঠিকই করছি আব্বা, বিয়ের সাথে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সেটা এখন করে তো হবে না আম্মা। বিয়ের কথাবার্তা অনেক দূর চলে গেছে। দুদিন পরে পাত্রপক্ষ 3 তারিখ ঠিক করতে আসবে। আব্বা আপনি তাকে মানা কইরে দেন, বিয়ের সাথে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কথা সেটা আগে বললেন না কেন আমাকে? আগে বলিনি কারণ আসলে আব্বা, কারণ আমি আমার এমি লাইফ ঠিক করতে পারিনি আব্বা। এখন পারিছেন? জি আব্বা। তো সেটা কি একটু জানতে পারি? পারেন। কয় ফলান? আমার এমি লাইফ হচ্ছে একজন সার্থক ব্যর্থ প্রেমিকা হয়ে থাকা। কি হাওয়া? সার্থক ব্যর্থ প্রেমিকা। সার্থক ব্যর্থ প্রেমিকা? জি আব্বা, ভালোবেসে যখন ব্যর্থই হয়ে গেলাম তখন ব্যর্থ প্রেমিকা হয়ে জীবনটারে সার্থক করে তুলতে চাই। আর একটা ছোট্ট কথা আব্বা, এই বিয়ে শাদীর কথা বলে আপনি আমার জীবনের শান্তি নষ্ট করবেন না, আপনার কাছে অনুরোধ আব্বা। আর সারা জীবন যদি আমারে খাওয়াতে পড়াতে আপনার খুব সমস্যা হয়ে যায়, সেটা আমার স্পষ্ট ভাষায় জানাই দিতে পারেন। ছোটখাটো একটা কাজ করে আমার ভাত খাবারের ব্যবস্থা আমি নিজেই করে নেব। ছোট্ট একটা কথা ছিল আম্মা। জি বলেন। তো কে আপনাকে ব্যর্থ করে দিল? তার নামটা কি একটু জানতে পারি? নাম জাইনের কি হবে? না, একটু যাই না রাখবো আর কি। যাই না রাখা ভালো না, কারণ এই বসন্তপুর গ্রামে কোন মায়ের সওয়াল হাকিম হাওলাদারের মেয়ে ব্যর্থ করে দিল, তার নামটা একটু যাই না রাখবো না? তাহলে একটু লড়াইয়া চাড়াইয়া দেখবো না? বলেন আম্মা, বলেন নামটা বলেন। আপনার বড় বোনের একমাত্র সওয়াল, আপনার প্রাণপ্রিয় ভাগিনা, আপনার প্রাণের রতন, আদরের ভাগিনা তালুকদার হায়দার গালিব। তোমার আমি একটা কথা জানাই যাচ্ছি, এতদিন তো তোমার কারণে আমার আর ফুপুর চোখের জল ঝরিছে, আজ থেকে কিন্তু আরেকজনের চোখের জল ঝরা শুরু হবে না, শুধুমাত্র তোমার কারণে। কার কথা করছিস? কি দেখ? তোমার শ্রদ্ধেয় বড় মামা হাকিম হাওলাদার ওরফে আমার আব্বা। রুমালি কি সত্যি সত্যি কোনো ঝামেলা বাজায় ফেললো নাকি? মামা এরকম কাঁদতেছে? হয়েছে মামু, এই কামারের হাপড়ের মতন খুলে খুলে কাঁদতেছেন। আচ্ছা বুঝেছি, আমি বুঝেছি। মেয়ে বাপের বাড়ি ছেড়ে পরের বাড়ি চলে যাচ্ছে, বাপের চোখে পানি আসবে, সেটাই স্বাভাবিক। মামা অবুঝলি তো চলবে না, মেয়ে বাপের ঘর ছাড়বে, এটা মাইনে নিতে হবে। আমার মা আপনাদের বাড়ি ছেড়ে চলে আইছে না, তাও কাঁদতেছে।
আচ্ছা ভালো কথা। ওই আমি বলেছিলাম না আপনারা যে রুমালির বিয়ে ঠিক হলি পরে ওর গয়নাগাটি সব আমি দেবো, তার দিন তারিখ যেহেতু ঠিক আছে তাহলে আমি গয়না বানাতে দিই। গয়না 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 লাগবে না রে বাপ। গয়না লাগবি না মানে? তারা বলতেছে কিছু জানি বিয়ে করবে না বাপ, সে পণ করেছে, সে সার্থক ব্যর্থ প্রেমিকা হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিবে। কি? তোমার যে হয়েছে সব তুমি করেছো সব। তুমি আমার মাইন্ডের এরকম একটা কঠিন অন্ধকার জীবনের মধ্যে ঠেলে দিয়েছো। আমি ঠেলে দিছি? কিরাম করে ঠেলে দিলাম আমি? আমি কথা কইতে পারতেছি না। তো তোমার সাথে ভাব ভালোবাসায় ব্যর্থ হয়ে গেল বলি তো মা আমার এরকম কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। সব ফালতু কথা থামেন। আপনার মেয়ের সঙ্গে আমার কোনোদিন ভাব ভালোবাসা ছিল না, তবে হ্যাঁ সে আমারে ভালোবাসিতে সেটা সত্য, কিন্তু ওর ভালোবাসারে আমি কোনোদিনই প্রশ্রয় দেইনি। তুমি আমাকে বোকা পেয়েছো। তুমি আমাকে এইভাবে বোঝাতে পারবে না। এক হাতে জিরাম করে তালি বাজে না, সিরাম করে একা একা ভাব ভালোবাসা হয় না। আর আমি তো প্রেম করেছি, আমি তোমার মামির সাথে ভাব ভালোবাসাতে বিয়ে করেছি না। আমাকে বুঝাতে এসো, আমি বুঝি এগুলো। মানতে হবে মামু, এক হাতে তালি বাজে না সেটা ঠিক আছে, কিন্তু একা একা ভাব ভালোবাসা হয়। হ্যাঁ, তাহলে কয় ওয়ান সাইড লাভ। ধরেন আপনি একটা মেয়েরে ভালোবাসে ফেললেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আরে আমি একটা সংসার করা মানুষ, আমি কিভাবে অন্য আরেকজনকে ভালোবাসা করবো? আরে আমি তো দত্তি বলেছি আপনার হয়ে। না না, এইভাবে আমি ধরতে পারবো না। তবু তুমি আমাকে অন্যভাবে বুঝাও। আপনি কিন্তু ভালো ঠেটা। আচ্ছা ধরেন ক, খরে খুব মন প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু খ করে ভালোবাসবে তো দূরের কথা, কর দিকে খ ফিরেও চায় না। তারপরেও খরে ভালোবাসেই যাচ্ছে, বাইসেই যাচ্ছে। এই ভালোবাসার নাম হচ্ছে ওয়ান সাইড লাভ। রুমালির ক্ষেত্রে সেটাই হয়েছে। আমাকে বুঝেছেন আপনি? হ্যাঁ, বুঝে থাকলে এখন আপনি বাড়ি যান, যে মেয়েরে বুঝান, আমার দিকে আঙ্গুল তুলেন না। হ্যাঁ, আর মেয়ের বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থাটা করে ফেলেন। কোনো লাভ হবে না বাপ। ও তো আমার মেয়ে, ওকে আমি চিনি। অনেক জেদ। ও যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সার্থক ব্যর্থ প্রেমিকা হয়ে সে বেঁচে থাকবে বাকি জীবনটা, তখন সে আর বিয়ে হয়ে রাজি হবে না, আর রাজি হবে না। তো সেক্ষেত্রে আমার এখন কি করার আছে? আমার তো কিছুই করার নেই। এসব ব্যাপারের মধ্যে আমার আর জড়াবেন না দয়া করে। তো ওই দয়াটা আমাকে করা যায় না? কি দাম? এই রুমালি ছেলে মানুষ, বুঝে হোক না বুঝে হোক, মন প্রাণ দিয়ে তোমার ভালোবেসে বলেছে, কিন্তু তার ভালোবাসাটা তো খাঁটি। তো যদি তুমি খাঁটি ভালোবাসা মনে করে তাকে গ্রহণ করে নাও, তাহলে পরেই তো আমাকে